মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা চুক্তি রক্ষায় এলো নাটকীয় মোড়। সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশ যাপন কেন্দ্রে ইরানের সঙ্গে প্রথম দফা শান্তি আলোচনা ও সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর স্থগিত হওয়ায় ট্রাম্পের অতি বিশ্বস্ত উইটকফকে সুইজারল্যান্ডে পাঠানো হচ্ছে। এই আলোচনার ঠিক আগের দিনই লেবাননে কার্যকর হয়েছে নতুন যুদ্ধবিরতি। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি ভেস্তে দিতে লেবাননে ইসরায়েলের নৃশংস হামলায় একদিনেই ৪৭ জন নিহত হয়েছেন। তেহরানের শর্ত ছিল চুক্তি টিকিয়ে রাখতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা পাঠান তেল আবিবে। মূলত যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার বিকেল থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলে আলোচনার পথ সুগম হয়। সমঝোতা স্মারক অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করতে কাজ করবেন। তবে এই পথ মোটেও সহজ নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, ইসরায়েল এই অঞ্চলে স্থায়ী যুদ্ধের পরিবেশ বজায় রাখতে চায়। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের দ্বিপক্ষীয় আলোচনা দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সহিংসতা অবসানের একমাত্র বাস্তবসম্মত পথ। ২৩ ও ২৫ জুনের এই বৈঠকে দুই দেশের সার্বভৌম সরকার স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করবে। মার্কো রুবিও জানান, সহিংসতা অবসান ও লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধারে এই দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত জরুরি। তাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।